শুনলাম, সবই বুঝলাম, বিশৃঙ্খলা ঘটে গেল। তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে করে দিলে? দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে কিনা? সম্মিলিত যাবে না, কোনোটাতেই যাবে না। যাবে না তো তাহলে যে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছি, মানুষজন আমাদের যে আমি দোয়া পড়ছি, থামেন, আমি দোয়া পড়ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া যে আছে রাসূলের, সেটা আমি পড়ছি। আর দোয়ার মুখ্য ইবাদতে হাদিসটা জাল নাকি আমাকে বলতে হবে? সহি। আপনি বসে থাকেন, আমি দোয়া করা সম্পর্কে কমসে কম 30 থেকে 40টা হাদিস শোনাবো এই বৈঠকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তিনি কি বলেছেন? বাবুল যিকরি বা'দা সালাহ। আপনি দোয়া মুনাজাত বেদাত বলতেছেন, আমার লগে বহস করব কখন তাই বলেন। আপনি বলেন কখন বসবেন? আপনি এখন বসেন, আপনি মাইক দুইটা আছে। বহস কবে? আপনার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়বার কিল খাইছে আপনি জানেন? আপনি বেদুয়া বলছি কয়বার কিল খাইছে আপনি জানেন? আমি সব জানি। আচ্ছা, আপনি সুন্নাতটা প্রমাণ করে দেন। আমি এই মুনাজাত নিয়ে একবার বাহাসে বসছি, অনেকবার বোঝানোর পরে আমার গ্রামে বাহাস হয়েছে এটা নিয়ে। একজন লোক এসে রিকশা চালক বসে গিয়ে চট করে বলছে আমাকে যে আচ্ছা, মুনাজাত নাই বুঝলাম, আপনি নাই তার দলিল দেন। খেয়াল করেছেন কথাটা আপনারা? আমাদের এখানে একটা মুনাজারা হবে, কবে আসবেন ডেট দিবেন? কোথায়? আমাদের এইখানে, আমাদের এই কালোহা এলাকায় ডেট দিবেন। আজকে ডেট দিয়ে যাবেন, আমরা বসবো, আমরা আলেমরা বসবো। ও যাক, আলহামদুলিল্লাহ। কবে ডেট দিবেন? ডেট দিয়ে যাবেন। আমার কাছে মোনাজাতের পক্ষে বহু দলিল আছে। ও আচ্ছা। আসলে আমি তো আর খেয়াল করি নাই। উভয় বাংলার রিজালবিদ বলা হয়, কেতাবুদ দোয়া লিখে গেছেন, 56 পৃষ্ঠায় লিখে গেছেন মাওলানা আলিমউদ্দিন নদিয়াভি, এত বড় পণ্ডিত, তিনিও বলে গেছেন। আমরা তো শুধু পড়ে বলছি, তিনি বলছেন এটা একটা মিষ্টি বেদাত। ওটা রুজাত করছেন তিনি, পরে ওটা রুজাত করছেন, মিষ্টি বেদাত কথাটা রুজাত করছেন। লাস্টের সংস্করণে আসেনি, লাস্টের সংস্করণে আসেনি। ওটা লাস্টের সংস্করণ করেছে কে? ওটা রুজাত করছেন। শোনেন, আমার সাথে থামেন, আপনারা কথা বলবেন না, কথা বলবেন না। এখানে উনি একটা কথা বলেছেন, আপনার সভাপতি। জি, আমার কথা শুনে আলোচনা নিয়ে আমাদের আলেমদের বসার দরকার। জি, আমরা ডেট করব, আমরা নিজেরা আলোচনা করে আমরা ফয়সালা হয়ে যাব। হ্যাঁ, উনি সমাধান দিয়ে দিয়েছেন আগেই, এখানে কোনো বিতর্কের বিষয় না, দরকার না, এটা বিতর্কের জায়গা না। এখানে সমাধান দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনার কথা আমি সম্মতি জানাচ্ছি। উনি বসার কথা বলেছেন, আমি এখানে অবশ্যই বলবো এই বৈঠকে জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি, এখন সুস্থ মানুষ শহীদুল্লাহ খান মাদানিকে দাওয়াত দিবেন এখানে। অবশ্যই আমি সেখানে উপস্থিত থাকবো। থামেন, আর কারো বেশি লোকের দরকার হবে না। মাইক দুইটা আছে না বাবা, না রাগ করবেন না কেউ। বাবাজি বলতেছে যে মুনাজাত, আমি বলি মানে মুনাজাত বিদাত না, আমি বলতেছি বিদাত। দুইটা মাইক যদি বলি, দুইটা মাইক দেওয়া হোক, উনি সুন্নাত প্রমাণ করবে আর আমি বিদাত প্রমাণ করব। আমি সুন্নাত প্রমাণ করব, পারবেন তো? সেটাই সবচেয়ে সুন্দর। না সভা শেষ না, যেই জিনিস খোলা মাঠে প্রকাশ হয় বলতে। জি, আমার কথা শুনেন। হাত নিচে নামান, আপনি আলেম, আমার কথা শুনেন। হাতটা নিচে নামান। বক্তৃতা কন্ট্রাডিকশন মূলক দিচ্ছেন, দোয়া বেদাত আপনি কথা বলতেছেন, দলিল দিচ্ছেন না। আমি দোয়া বেদাত দলিল দেন, যেটা বিদাত সেটা তো দলিল হয় না। দলিল না, দলিল দেন আপনি বলি। যেটা বেদাত সেটার কি দলিল হয়? অবশ্যই বলেন, আমার কথা শুনেন। আচ্ছা, বুঝলাম না ব্যাপারটা। যেটা বিদাত সেটা কি দলিল হয়? দলিল হবে না কেন? আমার কথা শুনুন। আপনি কন্ট্রাডিকশন বক্তৃতা আমরা বহস করবে কবে? আপনার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয়বার কিল খাইছে আপনি জানেন? আপনি বেদুয়া বলছি কয়বার কিল খাইছে আপনি জানেন? আমি সব জানি। আচ্ছা, আপনি সুন্নাতটা প্রমাণ করে দেন। আমি সুন্নাত প্রমাণ করব বুখারীর হাদিস দিয়া। সালাত আদায় করার পরে সম্মিলিত কোনদিন একটাবার মুনাজাত করে, এটা বললাম, তাই বলছি। আল্লাহ রাসূল পড়ে না, এটা কি করবেন? আমি বলছি পড়ছে। হুজুর সব নষ্ট করুন যাব না, অন্যদিকে ওয়াজ করেন, বাস ওয়াজ করেন। আমি বহস করতে কখন বসবেন? আমরা পরে নামাজ সবার পরে আমি মুজাফফর বিন মুহসিনকে বহস দিতে বহস করব, ওর লগে ডেট চাইছি। ও আজকে 1 বছরে আসে নাই আমার লগে। আমি 50,000 টাকা বান্ডিল সামনে নিয়ে বসবো বলছি। সেটা তার সবচেয়ে ভালো হয়। ভাইজান একটু শোনেন না, তাহলে সব সুন্দর একটা কথা বলছে। না শোনেন, আগে শোনেন, আমরা লেখাপড়া করি নাই। শোনেন একটু কথা বলি। যেহেতু উনি যার নাম নিল এখন
আমাদের দুইজনের আর কোনো ভেজাল এখন থাকবে না, দেখবেন প্রমাণ দেবো। সেটা হলে উনি বলতেছে ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেবের সাথে উনি বাহাস করতে চাচ্ছেন, উনি হয়তো সময় দিচ্ছেন না বা যাই হোক, তাই না? আমার মনে হয় যে আমার চাইতে অনেক বিদ্যা আল্লাহ তাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে মনে করতেছি। তাহলে আমার মনে হয় যে আমার মতো ছোট মানুষের সাথে বাহাস করা খুব জরুরি না। আপনি আমাকে বলেন যে আসলে উনি বসে নাই, তাহলে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, আপনিও একটু মানে মোটামুটি হন, তাহলে বসলে সেটাই ভালো হয়। আমার কথা শুনে, যেহেতু একবার আলোচনা হয়, বাড়ির সভা, এই সভা নষ্ট করা যাবে না। আপনি সভা করেন, জি, কালকে সারাদিন আছে, সারাদিন আমার লোক বহস হবে জান। সেটা তো আপনি বললে হবে না, আপনি 1 বছরে পারেন নাই কেন? উনি আসে নাই, উনি ওনাকে আসার ব্যবস্থা করতেছি, আসার ব্যবস্থা করে। ওনাকে আসার ব্যবস্থা আপনি এটা বলেন যে কোন জায়গা, কোন জায়গা একটু বলেন আমাকে, সেই জায়গা আমরা আসবো। এখানেই আসেন। না না, আমরা সময় দিবেন না, আমরা আসবো, আপনাকে নিয়ে বসবো খোলা মাঠে, এখানে যেখানে সেখানে বসবো না। আপনি এই সবার সামনে বলেন অমুক দিনে বাহাস হবে, সম্মিলিত মুনাজাত সুন্নাত প্রমাণ করবেন আপনি, আমি বিদআত প্রমাণ করব, কিন্তু ডেটটা দেন, তাহলে আমরা এই বিষয়ে আমরা ঝগড়া করবো না, ঠিক আছে? আপনি আমাকে বলেন, ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেবকে বলছেন, এবার আমাকে বলেন। আপনি ডেট দেন, জান, ডেট দেন। আপনার মন থেকে ডেট দিবেন, আমি বলবো না। আপনি ডেট দেন। আপনি একটু মোটামুটি সময় নিয়ে আমাকে বলেন, আপনি লোকজন নিয়ে বসবেন বা একটা খোলা মাঠে উপস্থিত জনতা থাকবে, এবং প্রশাসনের কিন্তু রাখবেন আপনি ইনশাআল্লাহ, বলেন। হ্যাঁ, অবশ্যই বসুন। যাতে প্রশাসন থাকলে বিশৃঙ্খলাটা কম হয়, ঝগড়া কম হয়, তাই না? না না না, আমিও কথা বললাম বাবা, একবার তো বলেই ফেললেন আপনি, আপনি নিজে বসবেন, তাহলে এখানে আপনি কথা বলতেছেন কেন? যেহেতু বসবেন তাহলে আপনার মুখ দিয়ে বলে দেন কবে ভালো হয়। হ্যাঁ, কবে ভালো হয় ডেট দিয়ে যাবেন, আপনি ডেট দেন, আমি ডেট। না না না, আপনি ডেট দিবেন, আপনি আগে বলেন, তারপরে আমি দেখবো ইনশাআল্লাহ। কবে, কি, কোন তারিখ? হ্যাঁ, যাই হোক একটা তারিখ, তাহলে আচ্ছা আমার দিকে তাকান, শোনেন, আমি থাকি না থাকি, আমি চাচ্ছি যে এই যে ফারুক ভাই আছে বা ইনি আছে, হাদি সাহেব আছে, ওনার কাছে হলেও আমাকে জানাই দিবে কোনোভাবে, তাকান আমার দিকে, যে অমুক তারিখে, তাকান খেয়াল করেন, হ্যাঁ অমুক তারিখে মানে একটা বৈঠক করা হয়েছে, তাহলে আমি ওইটা জেনে ফেলবো যে যাক তারিখটা কনফার্ম করছে। এই যে ফরজ সালাতের পরে দলবদ্ধ মুনাজাত আছে না, এই মুনাজাত নিয়ে একবার বাহাসে বসছি, অনেকবার বোঝানোর পরে আমার গ্রামে বাহাস হয়েছে এটা নিয়ে, প্রায় শেষ। ওসি সাহেব মন্তব্য করছেন, এতক্ষণ যাবত আমরা এই আমলটা করে থাকি, এই আমলটা এইভাবে আমরা করে থাকি, আজকে আলেমদের সাথে বসলাম, মনে করলাম যে দলিল আছে, এতক্ষণ চেষ্টা করার পরে ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে হাত উঠিয়ে দোয়া করেছেন, আর সবাই আমিন আমিন বলেছেন, এই মর্মে আল্লাহর নবীর পক্ষ থেকে একটা হাদিস আপনারা দেখাতে পারলেন না, এটা কেমন কথা? ওসি সাহেব বলছেন। ঠিক ওই মুহূর্তে একজন লোক এসে, রিকশা চালক বসে গিয়ে চট করে বলছে আমাকে যে আচ্ছা মুনাজাত নাই বুঝলাম, আপনি নাই তার দলিল দেন। খেয়াল করেছেন কথাটা আপনারা? আমাদের এখানে একটা মোনাজারা হবে, কবে আসবেন, ডেট দিবেন। কোথায়? আমাদের এইখানে, আমাদের এই কালোহা এলাকায় ডেট দিবেন। আজকে ডেট দিয়ে যাবেন, আমরা বসবো, আমরা আলেমরা বসবো। ও যাক, আলহামদুলিল্লাহ। কবে ডেট দিবেন, ডেট দিয়ে যাবেন। আমার কাছে মোনাজাতের পক্ষে বহু দলিল আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমি তো আর খেয়াল করিনি এটা, আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা শেষ করি, আমি বক্তব্য শেষ করি। না, আলেমরা বসবো, সমস্যা নাই, কারণ এটা আমরা যদি ভুল হয় তাহলে আমরা বাদ দিব। আমি শোনেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। তো আপনারা দেখলেন একই সভাপতি বারবার 3টা মাহফিলে মোনাজাত নিয়ে বক্তাদেরকে থামিয়ে দিলেন। শাইখ মুজাফফর বিন মহসিন, রফিকুল ইসলাম মাদানী এবং শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকেও মাহফিলে থামানো হয়েছে। তো দেখুন, মোনাজাতের ব্যাপারে আহলে হাদিস নয়, হানাফি বড় বড় বিদ্বান এবং বড় বড় আলেম প্রায় অধিকাংশই বলছে যে ফরজ সালাতের পরে মোনাজাত করাটা যদি করতেই হবে মনে করেন, তাহলে অবশ্যই বিদআত হবে। দেখুন, ফরজ সালাতের পরে অসংখ্য ইবাদত, সুন্নতি জিকির, আজকার বা দোয়া রয়েছে, এগুলো আমরা পড়ার চেষ্টা করি। আর এ বিষয়ে আরও আমাদেরকে জানাশোনা বা পড়াশোনা করা দরকার। তো নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ বা
ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।